সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দেখো অনুসন্ধানী পাঠ, এই বইয়ের সূচনা পর্ব বলতে পারো। দেখো, অনুসন্ধানী পাঠ তোমাদের কিন্তু আরেকটা বই আছে বিজ্ঞানের। দেখো কোনটা? অনুশীলনী বই একটা আছে তোমাদের, অনুশীলনী বই। আর আজকে আলোচনা করব তোমাদের অনুসন্ধানী পাঠ, এই বইটা সম্পর্কে। দেখো, দীর্ঘদিন ধরে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত এবং উচ্চতর গণিত এই বিষয়গুলো পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি যে তোমাদের জন্য নতুন যে 2023 সালে নতুন যে বইগুলো আসছে, এইগুলো অনেক ভালো হয়েছে আমি মনে করি। কেন অনেক ভালো হয়েছে? দেখো একটু তোমরা, এটাই আমি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বলতেছি কেন এই পরিবর্তনটা আসলে ভালো হয়েছে। অনেক অভিভাবক মনে করছেন যে নতুন বই আসলে কেমন হয়, অনেকেই বুঝতে পারছে না, যার কারণে তাদের মধ্যে একটু উৎকণ্ঠা কাজ করছে। সূচিপত্র দেখি, দেখো আমি কেন বলছি যে এই পরিবর্তনটা অনেক ভালো হয়েছে। আমি হায়ার স্টাডি করার জন্য, অর্থাৎ পিএইচডি করার জন্য, বিদেশে পিএইচডি করার জন্য আমি জিআরই পরীক্ষা দিয়েছি এবং টোফেল দিয়েছি 2 বার। তো বিদেশে উন্নত কান্ট্রিগুলোতে তাদের যে পড়ালেখার সিস্টেমটা সে সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে। তার আলোকে আমার কাছে মনে হয়েছে এই যে পরিবর্তনটা, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পরিবর্তন। যেমন দেখো, তোমরা সূচিপত্র দেখলে এই বইটাতে দেখবে যে প্রথম অধ্যায় আছে কি? জীব বৈচিত্র্য, অর্থাৎ জীববিজ্ঞান। 9-10-এ তোমাদের যে জীববিজ্ঞান আছে বই, 9-10 জীববিজ্ঞান বই, সেইটাই আবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি যাও তাহলে এটাকে 2টা ডিপার্টমেন্ট আছে। ওকে, কি ডিপার্টমেন্ট? একটা আছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, আর একটা প্রাণী বিজ্ঞান বা জুলজি, 2টা ডিপার্টমেন্ট আছে। তারপরে তোমরা জানো যে ডাক্তার, আমাদের দেশের ডাক্তারগুলো, তারা মেইনলি বায়োলজিটা অর্থাৎ জীববিজ্ঞানটা তাদের বেশি পড়ানো হয় সব থেকে, তারা এটা নিয়েই গবেষণা করে। সুতরাং এইগুলো তোমরা যে ক্লাস 7 থেকেই, হ্যাঁ, তোমরা ক্লাস 7 থেকে যদি এগুলো সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া থাকে, তাহলে এটা তোমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে মনে করি আমি। এবং তারপরে যে দ্বিতীয় অধ্যায়টা আছে, দেখো কি? অণু ও পরমাণু। এটা তোমাদের নবম দশম শ্রেণীতে রসায়ন বইতে আছে। ঠিক আছে, রসায়ন বইতে এই অধ্যায়টা আছে। সুতরাং এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, বইটা আমি পড়েছি, তাতে আমার কাছে যথেষ্ট পজিটিভ মনে হয়েছে। এরপর তৃতীয় অধ্যায়টা আছে পদার্থের গঠন। ঠিক আছে, নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান যে বইটা, সেই বইটাতে এই বিষয়গুলো আলোচনা করা হয় সাধারণত একটু ডিটেলস। ঠিক আছে, এবং তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান একটা ডিপার্টমেন্ট আছে এবং অ্যাপ্লাইড ফিজিক্স, ঠিক আছে, ফলিত পদার্থ সেটাও আছে। ওকে, তারপরে তোমাদের চতুর্থ অধ্যায় দেখো যেটা আছে কোষ বিজ্ঞান, অর্থাৎ এটা হচ্ছে জীববিজ্ঞানের আর একটা শাখা। এবং জীববিজ্ঞানে ওই যে বললাম যে একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান এখানে আছে। এরপরে আমাদের দেখো আর একটা দেয়া আছে কি, পঞ্চম অধ্যায় অণুজীব বিজ্ঞান জগৎ, সরি, এটাও জীববিজ্ঞানের একটা শাখা। তারপরে তাপ ও তাপমাত্রা, তোমাদের 9-10-এর পদার্থ বিজ্ঞান বইতে এটা আছে। ঠিক আছে, তারপরে সপ্তম অধ্যায় আমাদের চারপাশের পরিবর্তন, 9-10-এর তোমাদের রসায়ন বইতে। ঠিক আছে, রসায়ন বইটাতে যে বিক্রিয়া অধ্যায়টা, আমাদের ভৌত পরিবর্তন এবং রাসায়নিক যে পরিবর্তনগুলো সেটা এটা এখানে মেনে আলোচনা করা হয়েছে। তারপরে তোমাদের দেখো অষ্টম অধ্যায়টাতে আছে কি, কাজ, শক্তি, ক্ষমতা। ঠিক আছে, এটা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইতে একদম এই অধ্যায়টাই আছে, একই শিরোনাম দিয়ে এই অধ্যায়টা আছে। ঠিক আছে, তারপর আরো কি ইনক্লুড করছে তোমাদের বইতে, দেখো ভূ প্রাকৃতিক কারণে সংঘটিত দুর্যোগ ও প্রতিকার, ভূপৃষ্ঠ, দশম অধ্যায় দেখো ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব, ভূমিকম্প বাংলাদেশ। এই যে দেখো 9, 10, 11 এই অধ্যায়গুলো, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট আছে জিওলজি বা ভূতত্ত্ব। ঠিক আছে, তো দেখো এই বিষয়গুলো তোমাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়া হয়েছে, খুব সুন্দর হয়েছে আমার কাছে, এই জন্য এই বইগুলো মনে হয়েছে। তারপর আরো দেখা আছে জীবের শক্তি, প্রবাহ, কঙ্কাল ও পরিপাকতন্ত্র, এই যে মানে ডাক্তারি বিদ্যা এগুলো বেশি পড়ানো হয় অনেক। ঠিক আছে, তারপর আবার আছে বিভিন্ন ধরনের শিলা, জিওলজি ডিপার্টমেন্টের যে সাবজেক্টের কথা আমি বললাম, এইটা এখানে আছে। তারপরে আরো আছে কি, পৃথিবী ও মহাবিশ্ব। মহান রব্বুল আলামিন আমাদের এই পৃথিবী এবং মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি করেছে, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে তোমাদেরকে এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে সহজ ভাষায়। সুতরাং আমার কাছে মনে হয়েছে এই যে তোমাদের নতুন যে বইটা যথেষ্ট ভালো হয়েছে। এখন তোমাদের যেটা দরকার, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে যদি তোমরা আসলে ভালো টিচারের তত্ত্বাবধানে
তোমরা যদি একটু বুঝে পড়াশোনা করো তাহলে তোমাদের জন্য এই পরিবর্তনটা অনেক মানে অর্থবহ হবে বলে আমি মনে করি। ঠিক আছে, তাহলে আজকে আমরা অল্প একটু পড়বো, জাস্ট প্রথম ক্লাস যেহেতু, প্রথম যে দেখো তোমাদের অধ্যায়টা জীব বৈচিত্র্য, এটার অল্প একটু আমি আজকে আলোচনা করব। প্রথম অধ্যায়ে দেখো তোমাদের কি আছে যে যদি প্রশ্ন করা হয় পৃথিবী সুন্দর কোনো, নানান উত্তর আসতে পারে যদি আমাদের জানা অন্যান্য গ্রহের সাথে তুলনা করে। ঠিক আছে, তো দেখো আমরা যে আমাদের গ্রহটা কি, পৃথিবী, এই পৃথিবীর পাশে আমাদের আরো অনেকগুলো গ্রহ আছে, যেমন দেখো মঙ্গল গ্রহ, বৃহস্পতি, ঠিক আছে, এবং আমাদের উপগ্রহ একটা চাঁদ। তো এইগুলো ওখানকার পরিবেশ এবং আমাদের পরিবেশের মধ্যে যে পার্থক্য, কেন পার্থক্য, আমাদের এখানে পৃথিবীতে তোমরা এমনি দেখতে পারো যে আমরা পানি, আমাদের এখানে পানি আছে, গাছপালা, উদ্ভিদ, অনেক কিছু আছে, যেগুলো আসলে অন্যান্য গ্রহগুলোতে এগুলো অ্যাভেলেবল না। কেন? কারণ সেখানকার পরিবেশ, ঠিক আছে, পরিবেশের কারণে এগুলো হতে পারে না। ঠিক আছে, এই জন্য এই বিষয়গুলো তোমাদের বলা হয়েছে বৈচিত্র্য, যে আমরা যে বসবাস করি সেখানে অনেক কিছু আছে। ঠিক আছে, তো পৃথিবীর এই সজীব, হ্যাঁ, প্রাণময় পরিবেশ আমাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি অনুভূতি তৈরি করে। ঠিক আছে, তো আমরা এটা যখনই জানবো যে অন্য অন্য জায়গায় কি আছে, তুমি যখন অন্য কারোর সাথে কম্পেয়ার করে যখন বুঝতে পারবে যে না, তার থেকে আমি ভালো আছি, আমার অনেক কিছু আছে, তোমার ভালো লাগবে। হচ্ছে যে অন্যান্য যে গ্রহ আছে, যা কিছু আছে, তার থেকে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর। ঠিক আছে, মানুষ সহ এই পৃথিবীতে নানান বৈশিষ্ট্যের কোটি কোটি জীব আছে, সেগুলোর আকার আকৃতি, রং, বাসস্থান, খাদ্য ইত্যাদি সবকিছু রয়েছে বৈচিত্র্য। বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হচ্ছে জীবনের এই বৈচিত্র্য সম্পর্কে জানা। তাহলে আমাদের কি বললো, দেখো বিজ্ঞান কি করে, আমাদের জীবনে বৈচিত্র্য সম্পর্কে জানে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে বিজ্ঞানীরা যখন কোনো কিছু আবিষ্কার করে, সাধারণত, দেখো সবসময় না, সাধারণত মানে নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা কি করতে পারে না, নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আবিষ্কার কিভাবে করে আমি যদি তোমাদেরকে সহজভাবে বলি, তাহলে দেখো মনে করো যে গভীর সমুদ্রের মাঝখানে একটা মানে নতুন একটা মাছ এর সন্ধান পেয়েছে, যা আগে কেউ জানতো না। তাহলে এটাও তাদের একটা বড় আবিষ্কার। তাহলে এই মাছটা কিন্তু বিজ্ঞানীরা নতুন করে সৃষ্টি করে না, এটা অনেক আগে থেকেই ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। বিজ্ঞান আমাদেরকে সেটা কিভাবে ওখানে যেতে পারি, মানে তাদের সাথে সম্পর্ক, বিভিন্ন মানে প্রাণীর সাথে যে সম্পর্কগুলো, প্রাণীগুলো কিভাবে উৎপত্তি হয়েছে, বিজ্ঞান কিন্তু এইগুলো সম্পর্কে জানে। ঠিক আছে, এই যে গুরুত্বপূর্ণ গবেষণাগুলো এগুলো করে। ওকে, কিভাবে ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন পরিবেশে টিকে থাকে, ওই যে যেটা বললাম যে মনে করো গভীর সমুদ্রে যেখানে আলো নেই, সেখানেও কিন্তু কিছু প্রাণী আছে। তো কিভাবে এগুলো থাকে, এগুলোর প্রজনন, প্রজনন মানে কি, দেখো প্রজনন সংখ্যা বৃদ্ধি, যেমন একটা আমরা যেমন আমাদের বাবা মায়ের মাধ্যমে আমাদের সৃষ্টি, তো এইভাবে তোমরা এগুলো বুঝবে যে কিভাবে সংখ্যা বৃদ্ধি হয় প্রাণীগুলোর বা উদ্ভিদগুলো, সেগুলো আলোচনা করা হয়। ঠিক আছে, তারপর সেগুলো পুষ্টি বা খাদ্য, কারণ হচ্ছে যে যে কোনো কিছু মানে খাদ্য যখন থাকবে না, পুষ্টির অভাব হলে তখন কিন্তু সেই প্রাণী বা সেই উদ্ভিদগুলো আসলে বিপন্ন হয়ে যাবে। তো তারপর আরো কি বলছে দেখো, বিজ্ঞানীরা এই সব কিছু জানতে চায় আসলে যে এগুলোর সাথে সম্পর্কটা কি। ওকে, যেমন তীব্র ঠান্ডা মেরু অঞ্চল, আমাদের পৃথিবীতে দেখো পৃথিবীটার একটা অঞ্চল হচ্ছে মেরু অঞ্চল, হ্যাঁ, আর একটা বিষুবীয় অঞ্চল। তো মেরু অঞ্চলটা একটু ঠান্ডা, যেটা দেখো তীব্র ঠান্ডা মেরু অঞ্চল, এটা বোঝো, সেখানে একটু বৈচিত্র্যটা কম, সেখানে অত মানে খুব ঠান্ডা, যেহেতু সেই ঠান্ডা পরিবেশে দেখো কিছু প্রাণী আছে যেমন পেঙ্গুইন, হ্যাঁ, তারপরে আর একটা প্রাণী আছে শিশু, যেটা বলি শেল। তো এইগুলো সেখানে বেঁচে থাকে, বা আরো কিছু উদ্ভিদ আছে। তো ঠান্ডা অঞ্চলের প্রাণী বা উদ্ভিদগুলো একরকম হবে, এবং উত্তপ্ত যে বালুময় মরুভূমি বা যেখানে আর কি উত্তপ্ত আর কি, যেখানে তাপমাত্রা একটু বেশি, সেখানকার পরিবেশটা কিন্তু একটু অন্যরকম হবে। ঠিক আছে, আরো বলছে যে সমুদ্রের গভীর তলদেশের পরিবেশ যেভাবে খাপ খাইয়ে নানান ধরনের জীব বেঁচে আছে, তা এক অপার বিস্ময়ের বিষয়। তো আমাদের বিজ্ঞানগুলো আসলে আমরা এটাই আমরা জানার চেষ্টা করব পৃথিবীতে, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিগুলো কিভাবে কাজ করছে, একটার সাথে আরেকটা সম্পর্ক কি, দেখো বিজ্ঞান কিন্তু আমাদের এইগুলো বোঝায়। সুতরাং তোমাদের বইতে যেহেতু এই বিষয়গুলো ইনপুট করছে, আমার কাছে এটা অনেক পজিটিভ মনে হয়েছে। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ধারণা দিলাম যে তোমাদের এই বিজ্ঞান নিয়ে বা নতুন বইটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এবং শিক্ষকের সহায়তায়, তোমাদের স্যারের সহায়তায় যদি পড়াশোনা করো,
তাহলে আশা করি তোমাদের যে বিজ্ঞান নিয়ে বা নতুন বই নিয়ে কোনো সংশয় থাকবে না। ইনশাল্লাহ আমার চ্যানেলে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের সবগুলো অধ্যায়ে এরকম সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আমি দীর্ঘদিন ধরে বলছি যে বিজ্ঞান অর্থাৎ রসায়ন, পদার্থ, ম্যাথ এবং হায়ার ম্যাথ পড়ায় আসছি। সুতরাং আমি তোমাদের জন্য সহজ করে যেন তোমরা যেন বুঝতে পারো সে বিষয়ে মানে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সকলকে ধন্যবাদ।